বাংলাদেশ সরকার এই যে আমাদের টাকার নোট রয়েছে তার মধ্যে 20 টাকার যেই নোট রয়েছে আপনারা সবাই চেনেন না? এই 20 টাকা নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে। আপনাকে জানেন এটা কোন মসজিদ? 60 গম্বুজ মসজিদ। যারা বলেন কয় গম্বুজ মসজিদ? খান জাহান আলী নির্মাণ করেছেন বাগেরহাটে। এই 60 গম্বুজ মসজিদের ছবি আছে 20 টাকার নোটের ভেতরে। সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি বাদ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে, বৌদ্ধ বিহারের ছবি দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন টাকার মধ্যে থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয়, নির্মাণ করা হয়, এটাকে আমরা মেনে নেব? ভালো করে বোঝেন, মসজিদের ছবি টাকাতে দিলে সোয়াবও নাই, না দিলে গুণও নাই। তবে আমার কথা হলো, যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে, ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে, এটাই তার প্রমাণ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই টাকার মধ্যে আপনি ছবি দেবেন দিনাজপুরের কান্তজির মন্দির এবং পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে, এই টাকা পকেটের মধ্যে নিয়ে আমরা নামাজ পড়ি কি পড়ি না? ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন। এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব, এটা কি শরীয়ত সমর্থন করবে? একদিকে আপনি মন্দির নিয়ে ঘুরতেছেন, আর একদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন, এটা গভীর ষড়যন্ত্র। আমরা সরকারকে বলতে চাই, 90% মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন, এটা জাতি কখনো মেনে নেবে না। ডক্টর ইউনূস সরকারকে বলি, আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি, আপনার পক্ষে আমরা কথা বলেছি, তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব, এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করব, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি, তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলি, কারা কারাই সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কারা কারা দায়িত্ব আছে, এদের বের করে বিচারের আওতায় নিয়ে আসেন। কেন তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত দিল? আর এটা যদি না করেন, আমরা মনে করব মৌনতা সম্মতির লক্ষণ। আপনি এটাকে সমর্থন করেছেন, সুতরাং তৌহিদি জনতা এটা কখনো মেনে নেবে। আমরা মসজিদকে ভালোবাসি, সম্মান করি, কারণ প্রত্যেকটা মসজিদ হলো বাইতুল্লাহর শাখা। যে কথা বলতেছিলাম, জিলহজ মাসের আমল আল্লাহর কাছে সবচাইতে দামি এবং প্রিয়। এই জিলহজ মাসের দশকে গুরুত্বপূর্ণ আমল কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল বলেছি, এই প্রথম দশকে বেশি বেশি নেক আমল করা। 2 নম্বর, এই প্রথম দশকে কুরবানির আগ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, শরীরের অন্যান্য জায়গার পশম না কাটা। 3 নম্বর আমল হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে ইয়ৌমুল আরাফা 9 জিলহজ রোজা পালন করা। 4 নম্বর আমল হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা। 5 নম্বর আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। আর 6 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিলহজ মাসের প্রথম দশকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলাল জুমা সারাকাত সুন্নাত করে না। এতদিন যা করছেন ভুল করছেন, বাদ দেন। যেহেতু আপনি কুরবানি করবেন নিয়ত করেছেন, তাহলে কুরবানির আগে কি কথা কন নাকি? কুরবানির আগে কি? তাহলে আজকে থেকে নামাজ শুরু করেন, 8 দিন পরে কুরবানি করবেন। আমাদের কোনো আপত্তি, কোনো সমস্যা? তার কারণ কুরবানি চাইতে নামাজের গুরুত্ব বেশি। আল্লাহ বলেন আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। তার মানে আপনারা ভুল বুঝেন না, বেয়া নামাজিরা কুরবানি দিয়েন না, আমি কিন্তু এমনটা বলিনি। আপনি যেহেতু কুরবানি দেবেন, সেহেতু আজকে থেকে নামাজ পড়া শুরু করেন, নামাজ পড়েন, কুরবানি করেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কুরবানি করলে খুশি হয় কে? আরো জোরে বলেন। কিন্তু যদি কারো সামর্থ্য থাকে আর কুরবানি না করে, সমস্যা আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান লা ইউদুহা ফালা ইয়াকরাবান্না হাযিহি মুসাল্লানা।
এমন একটা ব্যক্তি আছে যার উপরে কুরবানিটা ওয়াজিব হলো, সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকার পরে কুরবানি করলো না, সে যেন ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। কি হাদিস বললাম বুঝতে পেরেছেন? মানব জাদা সাআতান, সুযোগ আছে, সামর্থ্য আছে, কুরবানি করতে পারবে, লাইদুহা, অথচ সে কুরবানি করেনি, ফালা ইয়াকরাবান্না হাযিহি মুসাল্লানা, ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়তে জানো। ভালো করে বোঝেন, কুরবানি সবার জন্য ওয়াজিব নয়, সবাইকে দিতে হবে না, যাদের সামর্থ্য নাই দিবেন না, কিন্তু আপনার সামর্থ্য আছে আপনি দিবেন না। রসুল বললেন সামর্থ্য আছে কুরবানি করলো না, এ যেন ঈদগাহে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাদের কুরবানি করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, এই যে আমরা কুরবানি করি, হজ করি, কুরবানি করি, হজ করি, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাহ। চিৎকার করে বলেন তো, জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা জাতির পিতা কেন বানাইলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর একটা ডিগ্রি দিলেন, খলিলুল্লাহ। ইব্রাহিম নবী হলো আল্লাহর বন্ধু। যতগুলো ভালো কাজ ইব্রাহিম নবী করেছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে প্রিয় কাজ হলো যেই কাবা ঘরের দিকে তাকিয়ে আমরা নামাজ আদায় করি, ওই মক্কার কাবা ঘর ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে নির্মাণ করেছে। শুধুমাত্র কাবা ঘর নয়, যেই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, সেটাও ইব্রাহিম নবী নির্মাণ করেছে, কাবা ঘরটাও নির্মাণ করেছে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল দুইটা, জোরে বলেন কয়টা? একটা হলো বিবি হাজেরা আলাইহিস সালাম, আর একটা হলো বিবি সারা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দুইজন স্ত্রীর গর্ভে দুইটা সন্তান দিয়েছেন। হাজেরার গর্ভের মধ্য থেকে একটা সন্তান দিয়েছেন, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর সারার গর্ভের মধ্য থেকে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, যার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের গর্ভের ভেতরে, ইসহাক আলাইহিস সালামের বংশের ভেতরে এক নয় দুই নয় 25,000 নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে। কোন কোন বর্ণনায় 1 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছে, কিন্তু ইসমাঈলের বংশধরের ভেতরে একটা মাত্র নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যার নাম হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসহাক নবীর বংশ পরম্পরার ভেতরে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করলেন, কিন্তু ইসমাঈল এই যে নবীর বংশ পরম্পরার ভেতরে আল্লাহ একমাত্র আমাদের নবীকে প্রেরণ করে দিলেন। ওই লক্ষ নবীর মর্যাদা যা, আমার নবীর মর্যাদা লক্ষ নবীর মর্যাদার চাইতে কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দুইজন আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নয় দুই নয় দুইটা বিবাহ করলেন, একটা হাজের একটা সারা। ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আগুনের মধ্য থেকে মুক্তি পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক দেশের মধ্য থেকে ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্য থেকে যখন মুক্তি পাইলেন, আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে, আর তোকে এই যে ইরাক দেশের মধ্যে থাকা যাবে না, এলাকার মানুষেরা ভালো না, তোমাকে হিজরত করে বাইতুল মাকদাস যেতে হবে, তুমি ফিলিস্তিনে চলে যাবা, ওই ফিলিস্তিনে বাইতুল মাকদাস তোমাকে প্রতিষ্ঠা করা লাগবে, আবার সেখান থেকে তোমাকে মক্কায় যেতে হবে, ওই মক্কায় বাইতুল্লাহ কাবা ঘর তোমাকে নির্মাণ করা লাগবে, তোমাকে ইরাকে থাকার কোনো দরকার নাই, ইরাক থেকে শুরু করে ফিলিস্তিনে, আর ফিলিস্তিন থেকে শুরু করে মক্কা, এই পুরো এলাকার রাজত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দেব, আর তোমার সন্তানেরাই পৃথিবীর মধ্যে নেতৃত্ব দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন, আগুন থেকে বের হলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে আর ইরাকে থাকা লাগবে না, তুমি ফিলিস্তিনে যাও, সেখান থেকে কাবা ঘর মক্কায় যাবে,
তোমাকে কাবাঘর নির্মাণ করতে হবে, বাইতুল মাকদাস নির্মাণ করতে হবে, পুরো পৃথিবীর নেতৃত্ব আমি তোমার বংশধরদেরকে দিয়ে দেব।